আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস ফার্স্ট ক্লাস। দেখো, আহ, যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস মানে তো আমরা সবাই জানি লাভ এবং ক্ষতি। ধরো তোমাদের ক্লাস 11টায় শুরু হয় আর শেষ হয় 4:30-এ। আমি যদি ক্লাসটাকে 11টা থেকে চালু করে 4টেই ছেড়ে দিই, তোমাদের লাভ না ক্ষতি? ক্ষতি। আবার যদি 11টা থেকে শুরু করে 5টা অবধি চালাই, তাহলে তোমাদের লাভ না ক্ষতি? কিছুই না। এই লাভটা আমরা দেখতে পাই না, আমরা শুধু ক্ষতিটাই দেখতে পাই। এটা হিউম্যান মানসিকতাই এরকম যে আমরা শুধুমাত্র ক্ষতিটাই দেখতে পাই, কিন্তু লাভ হলে না বুঝতে পারি না। ঠিক আছে? তো এটা লাভ, তাই তো? তো লাভ ক্ষতি ব্যাপারটা অনেক রকম হয়ে থাকে। তো এই রিলেটেড যে অঙ্ক সেটাই আমরা করব। তো লাভ ক্ষতি এটা বোঝার আগে সবার আগে আমাকে যেটা জানতে হবে, এটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে। এটা তো নর্মাল, যেটা একটা হাস্যকর উদাহরণ দিলাম এটা নয়। ব্যবসার ক্ষেত্রে তুমি একটা জিনিস কিনবে, সেই জিনিসটাকে তুমি বিক্রি করবে। এতে তোমার লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে, নো লাভ নো লসও হতে পারে। স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। স্টক মার্কেটে আমি আগের দিন 1000টা শেয়ার কিনেছি 175.60 টাকায়। ঠিক আছে? মার্কেট ডাউনফলে চলে গেছে, আমাকে তো বাঁচতে হবে, ভুল ট্রেড হয়ে গেছে। তো আমি নো প্রফিট নো লসেই বেরিয়েছি, তাতেও আমার টাকা কেটেছে। কেন? কারণ ব্রোকারেজ চার্জ, এতে আমার টাকা কেটেছে 134 টাকা। তার মানে স্টক মার্কেটে অ্যাপ্লিকেবল নয়। স্টক মার্কেটে তোমাকে প্রফিটেই বিক্রি করতে হবে। তুমি যদি এখান থেকে 134 টাকা লাভে বেরিয়ে যেতে, তাহলে নো লস নো প্রফিট হতো। ঠিক আছে? তার মানে ধরো আমি কোনো একটা জিনিস 100 টাকায় কিনেছি, তো আমি তাকে 120 টাকায় বিক্রি করেছি, প্রফিট কত? 20 টাকা। আচ্ছা, এত সহজে বলে দিলাম। এর একটাই অব্যর্থ রুল, লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস কিসের উপরে হয়? অলওয়েজ ক্রয় মূল্যের উপরে হয়। লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপরে হয়, লাভ বা ক্ষতি কখনোই বিক্রয় মূল্যের উপরে হয় না। লাভ ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপরে হয়ে থাকে। আচ্ছা দেখো, একটা কোশ্চেন বলছে যে এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের উপরে 10% লাভে বিক্রি করলো। যদি এটা ক্রয় মূল্যের উপরে নাও বলতো, যদি একজন ব্যক্তি 10% লাভে একটা দ্রব্য বিক্রয় করেছে, মানে আমরা কি ধরতাম? ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হয় সর্বদাই। দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি কত? দেখো, নর্মাল সিনারিও হচ্ছে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি, আর অ্যাবনর্মাল সিনারিও হচ্ছে বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি। যদি শুধু লাভ বা ক্ষতি বলে তাহলে ডেফিনেটলি সেটা ক্রয় মূল্যের উপরে, আর যদি বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি বলে দেয় তবেই আমরা বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি বার করবো, আদারওয়াইজ না। আচ্ছা, যদি এবার দেখো বলেছে এক ব্যক্তি 10% লাভে একটা দ্রব্য বিক্রয় করেছেন। তো আমি ধরে নিচ্ছি সিপি কত? 100 টাকা। আচ্ছা, সিপি মানে কস্ট প্রাইস, আর কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্যকে সিপি হিসাবে ট্রিট করব, আর এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, সেলিং প্রাইসকে আমরা বিক্রয় মূল্য হিসাবে ট্রিট করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে সিপি 100 টাকা। তো বলো তো, লোকটা যদি তোমার 10% লাভে বিক্রি করে, তাহলে সেলিং প্রাইস কত? 110 টাকা না? তাই তো 10% লাভ। তো বলেছে বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি কত? তাহলে বলো 10 টাকা লাভ করেছে কিসের উপরে গো? এটা ক্রয় মূল্যের উপরে। 10 টাকা লাভ করেছে ক্রয় মূল্যের উপরে। এবার বলেছে এই 10 টাকা বিক্রয় মূল্যের উপরে লাভ কত? তাহলে আমি কি বলবো? 10 টাকা লাভ করেছে 110 টাকার উপরে। কারণ এতক্ষণ আমি দেখলাম 10 টাকা লাভ করেছে 100 টাকার উপরে, কারণ 100 টাকা ক্রয় মূল্য। বলেছে বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি কত, তাহলে কি বলবো? 100 টাকায় 110 টাকার উপরে লাভ করেছে 10 টাকা, তাহলে 1 টাকার উপরে লাভ কত? 10/110। আর পার্সেন্টেজ বলেছে না? পার্সেন্টেজ বলেছে না? তাহলে আমরা কি বলবো? 100 টাকার উপরে লাভ কত? 10 × 100/110। কাটাকাটি করো, অ্যান্সার কত পাবে? 9×11%। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ বললে বিক্রয় মূল্যের উপরে লাভ আমরা বার করতে পারবো। সিমিলারলি ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি, মানে 100 টাকা যদি সিপি হয়, তাহলে বলো সেলিং প্রাইস কত? 90। বলেছে বিক্রয় মূল্যের উপরে শতকরা ক্ষতি কত, তাহলে কি করব? 90 ক্ষতি 10, একে কত? 10/90, আর 100তে কত? করে ফেলো, অ্যান্সার কত? 11×1 9%। ক্লিয়ার?
আচ্ছা এবার বলেছে বিক্রয় মূল্যের উপরে 5% লাভ। ভালো করে বুঝবে, এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। বিক্রয় মূল্যের উপরে 5% লাভ কি করে হবে? এবার সেলিং প্রাইস কত ধরবো আমি? 100। বলো তো কস্ট প্রাইস কত হলে 5 টাকা লাভ হবে? 95 হয় কখনো? 105 হলে তো ক্ষতি হয়ে যাবে। তাহলে কস্ট প্রাইস কত হবে? 95। কেন? সেলিং প্রাইস 100 আর 100 পরে 5% লাভ। কস্ট প্রাইস কম হলেই তো তবে তোমার লাভ হবে, তাই নয় কি? সিপি যদি গ্রেটার দেন এসপি হয় তাহলে তোমার কি লস হবে, আর যদি এসপি গ্রেটার দেন সিপি হয় তাহলে তোমার প্রফিট হবে। তাহলে 5% লাভ মানে সিপি 95 করতে হবে, নাহলে তোমার লাভ কি করে হচ্ছে? 95 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলে তবেই তো 5 টাকা লাভ হবে। তাহলে বলো তো ক্রয় মূল্য পরে শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে আমি বলতে পারি 95 টাকায় লাভ হয় 5 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, 5/95 ইন্টু 100 না করলে কত হবে? 5×5 = 19%। ক্লিয়ার? আচ্ছা যদি আমরা এটাই চলে যাই বিক্রয় মূল্য পরে 15% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত ধরবো? 100। সিপি কত বলো? 115। আরে সিপি বেশি হলে তবেই তো আমার লস। 85 করে দিলেই হলো। বুঝতে পারছো না আকাশ? দেখো কস্ট প্রাইস বলো 95 টাকায় কিনে 100 টাকায় বেচেছো, লাভ না ক্ষতি হয়েছে? এ তোমার দ্বারা ব্যবসা হবে না, তুমি ভালোই, তুমি সরকারি চাকরি করো। 95 টাকায় কিনে 100 টাকায় বেচেছি মানে 5 টাকা লাভ করেছো। 105 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করেছি, 5 টাকা ক্ষতি। 115 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করেছি, লস তো। তাই দেখো বলেছে বিক্রয় মূল্য পরে 15% ক্ষতি, মানে বিক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বলো সেলিং প্রাইস যদি 85 হয় তাহলে কি হয়ে যাবে? লাভ হয়ে যাবে না আমার? কস্ট প্রাইস কমে গেল, সেলিং প্রাইস বেড়ে গেল, মানে লাভ হয়ে যাবে, কিন্তু আমার বানাতে হবে কি? ক্ষতি। তার জন্য কস্ট প্রাইস কত আমার? 115। এবার দেখো তাহলে বলতে পারি ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি কত? 15 টাকা মানে 115 15, একে কত 15/115, আর 100 কত ইন্টু 100 করলে আসবে কত? 13.1/23%। সবাই বুঝতে পেরেছো তো? চলো এই 4টে অঙ্ককে আমরা একটু অন্যভাবে করি। জয়িতা ওয়েট করছে কখন শেখাবে দাদা সেই প্রসেসটা, ঠিক আছে? নাকি দাদা ভুলে গেল, নাকি এটা করবে না, ও ভাবছে, ও শুধু আমি ওর চোখটাকে দেখে বুঝতে পারছি কখন বলবে দাদা এই প্রসেসটা। আচ্ছা এই যে প্রসেসটা আমরা ইউ মিউ আগের দিন শিখেছি না, পার্সেন্টেজে শিখেছি না? আচ্ছা বলো তো নর্মাল সিনারিও মানে কি? লাভ বা ক্ষতি কিসের উপরে হবে? কস্ট প্রাইসের উপরে হবে। আর অ্যাবনর্মাল সিনারিও মানে লাভ বা ক্ষতি বিক্রয় মূল্যের উপরে হবে। তাহলে আমি কোন দুটোকে নর্মাল সিনারিও বলবো? প্রথম দুটোকে না? আমি তোমাদের শিখিয়েছিলাম যদি নর্মাল সিনারিও হয় আর যদি কমে যায় তাহলে কি হয়? ইউ তৈরি করে। যদি কমে যায় তাহলে ইউ তৈরি করে, বেড়ে যায় তাহলে মিউ তৈরি করে। লাভ হলে কি তৈরি করবে? মিউ। লস হলে কি তৈরি করবে? ইউ। এটা নর্মাল সিনারিওতে। তাহলে চলো এবার আমি অঙ্কটা দেখি। এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের উপরে 10% লাভে বিক্রি করলো। লাভ মানে কি হবে? মিউ না ইউ? মিউ। তাহলে কত? 1/10। 10% মানে 1/10। সিঁড়ি দিয়ে নিচে নামা সহজ, তাহলে কি হবে এটা? 1/11 ইন্টু 100, আর 9×1 = 11% কি বিক্রয় মূল্যের উপরে প্রফিট। আচ্ছা নর্মাল সিনারিওতে ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি, ক্ষতি হলে কি হবে? ইউ। ইউ মানে 1/10। সিঁড়িতে উপরে ওঠা কঠিন তো, 1/9 ইন্টু 100 মানে 11×1 = 9%। ক্লিয়ার? এবার দেখো অ্যাবনর্মাল সিনারিওতে লাভ হলে কি হবে? ইউ, ক্ষতি হলে মিউ। অ্যাবনর্মাল, তাই এটাও অ্যাবনর্মাল কারণ বিক্রয় মূল্যের উপরে। তাহলে বলো বিক্রয় মূল্যের উপরে 10%, বিক্রয় মূল্যের উপরে 5% লাভ, লাভ হলে কি হয়? মিউ হয়, কিন্তু অ্যাবনর্মাল সিনারিও মানে ইউ হবে। এটা তোমাকে মনে রাখতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে এটা মনে থাকবে। লাভ হলে কি হয়? লাভ হলে মিউ হয়, কিন্তু এখানে কেন ইউ করলাম? অ্যাবনর্মাল সিনারিও তাই, কারণ বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে বলো বিক্রয় মূল্যের উপরে 5% লাভ মানে 5/100। 5/100 মানে 1/20। বলো সিঁড়িতে উপরে ওঠা কঠিন, তাহলে কত হবে? 1/19 ইন্টু 100। না এটা 9 হবে গো, এটা ভুল আছে, এটা 9 হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে কি হচ্ছে অ্যান্সার? অ্যান্সার করো তাহলে এটা 5×5 = 19%। আচ্ছা অ্যাবনর্মাল সিনারিওতে ক্ষতি হওয়া মানে
মিউ, এটা মাথায় রাখতে হবে তোমাকে, আর এটা মাথায় থেকেই যাবে, এটা এত ইন্টারেস্টিং জিনিস, এটা এমনি মাথায় থেকে যাবে। 15% মানে 15/100, 5 দিয়ে কাটলে হয় 3, 3/20 না? আচ্ছা সিঁড়ি দিয়ে নিচে নামা সহজ, এটা 3ই থাকবে, তাহলে এটা 23 হবে, ইন্টু 100 করো, কত আসবে? 13.1/23%। ক্লিয়ার? 4টে অঙ্ক হয়ে গেল আমাদের। এটা হচ্ছে তোমার নর্মাল টাইপ 1, এর উপরে ক্ষতি, ওর উপরে লস, লাভ, ক্ষতি, ক্রয় বিক্রয় মূল্য সব আমরা করে নিলাম। এবার হচ্ছে বেসিক অঙ্ক শেখাচ্ছি, এত টাকায় কিনে এত টাকায় বেচলে কত টাকা লাভ ক্ষতি হয়। দেখো বেসিক, একজন এত টাকায় একটা আর্টিকেল বাই করেছে, এত টাকায় ওই আর্টিকেলটা সেল করেছে, কত টাকা গেইন পার্সেন্টেজ, এই অঙ্ক কেউ করাবে না, আমি করাচ্ছি কেন, পুরো জিরো থেকে তোমাকে টপ মোস্ট জায়গায় নিয়ে যাবো বলে। তাহলে বলো সেলিং প্রাইস বা কস্ট প্রাইস কত, এখানে কস্ট প্রাইস কত? 300, সেলিং প্রাইস কত? 375। প্রফিট কত? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মানে 75। লাভ ক্ষতি কিসের উপরে হয়? এখান থেকে দুটো অ্যান্সার হতে পারে, 75/300 ইন্টু 100, আরটা হতে পারে 75/375 ইন্টু 100। কোনটা ঠিক? এটা ঠিক। কেন? লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপরে হয়, এটা সবসময় কেটে দেবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে তুমি পাবে 25%। ইজি। বলছে এ ম্যান পারচেজ, দেখো এই অঙ্কটারই অ্যাডভান্স ভার্সন। বলছে এ ম্যান পারচেজ ব্যানানা 15 পার ডজন, ডজন মানে কত গো? 12টা, 12টা কিনেছে কত? 15 টাকায়। সেল দেম 90 পয়সা ফর 1। কঠিন করেছে, বাট আলটিমেটলি লাভ ক্ষতি মানে কি, এর গন্ডি এটা, এর আগে দুটো কথা বলবে, পরে দুটো কথা বলবে, বাট আলটিমেটলি জিনিসই সেম। বলো তো 12টার ক্রয় মূল্য কত? 15 টাকা। তাহলে আমি বলতে পারি সিপি অফ 12 কত? 12। সিটি অফ 12 ইকুয়ালস টু 15। বলছে এসপি অফ 1 কত? 90 পয়সা না? 0.90। আচ্ছা এটাকে কি আমি ক্যালকুলেশন করতে পারবো নাকি দুটোতে সেম ইউনিটে নিয়ে যেতে হবে? আচ্ছা যদি আমি করি তাহলে ডেফিনেটলি এটা যদি 1 হয় তো একেও 1-এ করতে হবে, বা এ যদি 12 হয় তো একে 12-তে করতে হবে। কোনটা করবে তুমি? আমি 12 করব, কারণ 1-এ করলে কি হবে, 15/12 করতে হবে। তা থেকে একটা কাজ করো, 12টার দাম কত? 8 বারং কত? 96, তাহলে 9.6 টাকা। তাহলে 12টার ক্রয় মূল্য কত? ও সরি 9 বারং, 8 বারং বলছি কেন, 9 বারং 108, মানে 10.8 টাকা। তাহলে 12টার দাম কত আমার? 12টার দাম 108, সেলিং প্রাইস, কস্ট প্রাইস 12 টাকা। বলো লাভ না ক্ষতি? লস। লাভও না ক্ষতিও না, লস হয়েছে। ঠিক আছে, তাহলে বলো লস কত আমার? 15 মাইনাস 10.8। লাভ বা ক্ষতি কিসের উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে এখানে 10.8 লিখবে নাকি 15 লিখবে? 15, কারণ অলওয়েজ কি হবে, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হবে। ক্যালকুলেট করো, 28% লস হবে। ক্লিয়ার সবার কাছে? 6। 7 নাম্বার দেখো, বলছে একটি জমি এত টাকায় বিক্রয় করে 5% ক্ষতি হলো, ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে তোমার কি বলেছে, ক্রয় মূল্য জানি না, সেলিং প্রাইস কত বলেছে? 4085, আর ক্ষতি কত? লস পার্সেন্টেজ হচ্ছে 5, তো তোমাকে সিপি বার করতে হবে। তো এইটা যদি তুমি দেখো তাহলে এটা কি হচ্ছে, তোমার কাছে 4টে ফ্যাক্টর, সিপি, এসপি, প্রফিট আর লস। তাহলে অঙ্ক হতে পারে সিপি দিতে পারে, এসপি দিতে পারে, তোমাকে প্রফিট বা লস কি হয়েছে সেটা বার করতে পারে, যেটা আমরা কি দেখলাম এই অঙ্কগুলোতে দেখলাম না। দেখো কি দিয়ে দিয়েছে, এসপি সিপি, সিপি এসপি, তোমাকে লস পার্সেন্টেজ বার করতে বলেছে, সিপি এসপি প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে। তার মানে আলটিমেটলি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর প্রফিট বা লসের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা বার করতে দেবে। তাহলে এর আগেরটাই তুমি, আগের অঙ্কটাতে তুমি কি শিখেছো? প্রফিট বা লস পার্সেন্ট বার করা শিখেছো। এবার তোমাকে অঙ্কটাই দিয়েছে প্রফিট বা লস পার্সেন্ট বলে দিয়েছে, আর তোমাকে সিপি বলতে পারে, এসপি বলতে পারে, যে কোনো একটা বলতে পারে, বলে বাকিটা বার করতে পারে। তাহলে এখানে কি বলেছে, এখানে এসপি বলে দিয়েছে আর লস পার্সেন্ট বলে দিয়েছে, সিপি বার করতে পারবো আমরা। চলো পরে দেখছি অঙ্কটাকে, আগে একটু দেখে নি। একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে 40% লাভ হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? সেম অঙ্ক না?
210 টাকা, প্রফিট পার্সেন্টেজ কত 40, তাহলে তোমার সিপি কত? এই তো দেখো একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, আগে আমি তোমাকে ডিটেল প্রসেসটা বলে দিচ্ছি, এখানে একটা বিরাট কনসেপশন ক্লিয়ার করতে হবে, তবেই কিনা তুমি ওই জায়গাটায় পৌঁছাতে পারবে। দেখো প্রথমত হচ্ছে আমি ক্রয় মূল্যটাকে এক্স ধরলাম, প্রথমে তোমাকে কনসেপশনটা ক্লিয়ার করার চেষ্টা করছি। আচ্ছা বলো তো লাভ ক্ষতি কিসের উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। আচ্ছা 5% ক্ষতি মানে কি অ্যাকচুয়ালি বলো তো? ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য কত 95, তাই তো? আচ্ছা ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য 95, তাহলে আমি বলছি যে ক্রয় মূল্য যখন 100, বিক্রয় মূল্য কত 95, ক্রয় মূল্য যখন 1, বিক্রয় মূল্য কত 95/100, ক্রয় মূল্য যখন x তখন 95x/100, তাই না? তাহলে x ইন্টু 95/100 এটা কি বেরোলো বলো তো? বিক্রয় মূল্য বেরোলো না, তাই না? কারণ ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 95, তাহলে ক্রয় মূল্য x হলে x ইন্টু 95/100, তাহলে এটা সেলিং প্রাইস। তাহলে আমি বলতে পারি x ইন্টু 95/100 ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস কত 4085। তাহলে এখান থেকে আমি কি বার করতে পারবো? x এর ভ্যালু বার করতে পারবো, তাই না? এটা হচ্ছে ব্রড প্রসেস। ব্রড প্রসেস দেখো এই অঙ্কটাকে সেকেন্ড একটু কম ব্রড প্রসেসে করবো, তারপরে শর্টকাট করব। এটা বুঝতে পেরেছো তো? এটা যে x ইন্টু 95/100। আচ্ছা এই অঙ্কটাকে যদি আমরা এরকম ভাবে না করে এরকম ভাবে করি যে লাভ বা ক্ষতি কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে x। আচ্ছা 5% ক্ষতি মানে 95/100 না? এটা আমরা শিখেছি। যদি বলতো 10% লাভ তাহলে x এর 110/100, যদি বলতো 28% লস বা 28% লাভ তাহলে x এর 128/100 বা 78/100 বা 72/100 এরকম করতাম। তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারি x ইন্টু 95/100 ইজ ইকুয়ালস টু কত 4085। তাহলে আমাকে ক্রয় মূল্য 100 যখন হবে, বিক্রয় মূল্য 95, অত ডিটেলে যেতে হচ্ছে না, আমরা ডিরেক্টলি কি করতে পারবো x ইন্টু 95/100 ইজ ইকুয়ালস টু 4085। আচ্ছা বলো তো এই প্রসেসটা পারবে তো করতে? তোমরা ক্যালকুলেশন করতে পারবে তো? আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, এই সিনারিওতে এসপি গ্রেটার দেন সিপি গ্রেটার দেন এসপি নাকি সিপি লেস দেন এসপি? ভেবে চিনতে বলবে। দুটো অ্যান্সার পেলাম। লস হয়েছে তো, লস হয়েছে। তাহলে আমি এটাকে বলতে পারবো সিপি গ্রেটার দেন এসপি। তার মানে এক্স এর ভ্যালু ডেফিনেটলি 4085 থেকে বেশি হবে, তাই না? দেখো তুমি এখানে কি করেছো, x ইন্টু 95/100 ইজ ইকুয়াল টু 4085। তাহলে এটাকে সলভ করো, 4085 ইন্টু 100/95। আচ্ছা এটা করার পরে তুমি কি পাবে? x এর একটা ভ্যালু পাবে কত 4300। কিন্তু আমি এটাকে বলতে চাইছি 5% লস, ঠিক আছে? 5% লস মানে দুটো ভ্যালু কি কি গো, 95 ইন্টু 100 বা 95/100। কি বললাম 5% লস মানে একটা ভ্যালু 95, একটা ভ্যালু 100। তোমাকে কি বলে দিয়েছে 4085। আমি এটা বলছি না এটা বিক্রয় মূল্য না ক্রয় মূল্য, এগুলো দেখতে যাও না, এমনি তোমাকে ভার্চুয়াল বোঝাচ্ছি। তুমি অ্যান্সার যেটা বার করতে চাইছো সেটা 4085 থেকে বেশি না কম? বেশি। বুঝতে পারছো সবাই কেন 4300? তোমার যেটা বলে দিয়েছে তুমি কি বার করতে চাইছো, বেশি ভ্যালু বার করতে চাইছো। তোমার কাছে দুটো অপশন, এর সঙ্গে 95/100 করার আর এর সঙ্গে 100/95 করা। তুমি কোনটা করবে বেশি করতে গেলে? 100/90। বুঝতে পারছো আমার ইন্টেনশনটা? তার মানে আমরা x ইন্টু 95/100 ইজ ইকুয়াল টু 4085 না করে একবারে করব, যেহেতু বিক্রয় মূল্য এটা, তাকে উপরে 100 নিচে 95 দিলে আমি ক্রয় মূল্যটাকে বড় বানাতে পারবো। আমি ক্রয় মূল্য ছোট বানাতে চাইলে কি করব, উপরে 95/100। আর যদি ক্রয় মূল্যটাকে বড় বানাই বা যাকেই বড় বানাই, তুমি ভাবো আমার আমার ধরো একটা দ্রব্য আমি 95 বা 85 টাকায় কিনেছি, তাহলে আমি 5% লাভে বিক্রি করেছি। 5% লাভে, তাহলে 5% লাভ মানে একটা ভ্যালু 100, একটা 105 না?
তাহলে আমি 5% লাভে বিক্রি করেছি, আমি অ্যান্সার কি চাইছি? সেলিং প্রাইস। সেলিং প্রাইস বেশি না কম? বেশি। তাহলে বলো এখানে তুমি 105/100 করবে না 100/105 করবে? 105/100 করবে। কেন? তুমি অ্যান্সারটা বড় বানাতে চাইছো, এটা সবসময় মাথায় রাখবে, তাহলে একবারে অ্যান্সার হয়ে যাবে। তাহলে বলো এই অঙ্কটা একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করলাম, তাহলে 210, বাট 40% লাভ হলো, মানে একটা হচ্ছে 100/140 আর একটা হচ্ছে 140/100। তাহলে বলো কোনটা করবে? 100/140 করবে। বলে দ্রব্যটির ক্রয় মূল্য কি করবে তুমি? ছোট করবে না? তা ছোট করতে গেলে তুমি উপরে ছোট ভ্যালু নিচে বড় ভ্যালু রাখবে না? এটাই আনসার। বুঝতে পেরেছো? আর এটা কি তোমার লজিক, যদি এটাকে মনে রাখতে চাও, মানে একটা সূত্র বলছি, যদি সূত্র মনে থাকে তাহলে ভালো। তুমি তুমি ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্যে যাও, কি বললাম? সিপি থেকে যদি এসপি তে যাও, আর এসপি থেকে তুমি যদি সিপি তে আসো, মানে ব্যাকে আসো, তাহলে যখন সিপি থেকে এসপি তে যাবে সেটা ইজি। দেখো 5% প্রফিট মানে সিপি ইন্টু অলওয়েজ নিচে 100, এটা মাথায় রাখবে যে 5% প্রফিট মানে CP/100, 100 নিচে থাকবে আর উপরে 105 থাকবে। আর যদি তুমি এসপি থেকে সিপি তে যাও তাহলে অলওয়েজ উপরে 100 থাকবে, এসপি ইন্টু 100 বাই যেটা করতে চাও সেটা, মানে সেটা লাভ ও ক্ষতি এটা দেখারও দরকার নেই। যদি তুমি সূত্র মনে রাখতে চাও তাহলে তুমি কি করবে? দেখো এখানে উপরে কি রেখেছো? 100 কে। এখানে দেখো উপরে কি রেখেছো? 100 কে। 100 কে রেখেছো না? অলওয়েজ উপরে 100 হবে যদি তুমি ক্রয় মূল্য বার করতে চাও বিক্রয় মূল্য থেকে, এটা সূত্র। আর যদি সূত্র না মনে রাখতে চাও তাহলে লজিক, কাকে বড় বানাবো, বড় বানানোর জন্য 100 কে উপরে রাখবো নাকি 95 কে উপরে রাখবো। বুঝতে পারছো সবাই লজিকটা? তাহলে বলো এই অঙ্কটা 30% loss on selling an article makes a trader to suffer a loss 210, so find the SP of the article। ভালো করে বোঝো যে 30% লস অন সেলিং অ্যান আর্টিকেল, এ ট্রেডার সাফার এ লস অফ 210। আচ্ছা 30% লস করেছে বিক্রি করে, সেই লস ভ্যালুটা কত হচ্ছে তাহলে? 210। আচ্ছা ঠান্ডাভাবে ভাবো তো, ক্রয় মূল্য 100, আমি ডিটেলে বলছি, 30% লস মানে লস কত? 30। বলো সেলিং প্রাইস কত হবে? 70 না? তবেই তো 30 টাকা লস হবে। 30% লস। আচ্ছা এটাকে বড় করে করলে কি হয় বলো তো? 30% লস হয় যখন সেলিং প্রাইস কত? 70। তাহলে 210 টাকা লস হবে তখন সেলিং প্রাইস কত? এই না বড় প্রসেস, এটাই বড় প্রসেস তো। কিন্তু শর্টকাট কি? 30% লস ইকুইভ্যালেন্স টু কত? 210। আর 100% লস ইকুইভ্যালেন্স টু 210/30 ইন্টু 100। কত হচ্ছে বার করো তো এটা? 00700। তাহলে এটা কত আসছে? 700 টাকা কি তোমার? 700 টাকা সেলিং প্রাইস না কস্ট প্রাইস? কস্ট প্রাইস। অলওয়েজ মাথায় রাখবে 100% মিনস কস্ট প্রাইস, 100% মিনস কস্ট প্রাইস। তাহলে তুমি কস্ট প্রাইস কত পেয়ে গেলে? 700। তাহলে সেলিং প্রাইস বার করবে কি করে? কত পার্সেন্ট লসে? 70% লসে। তাহলে অ্যান্সার কি করবে? 70/100, 2 শূন্য কাটো, 7 7 49, 490। তাহলে আমি সেলিং প্রাইস এইভাবেও পেতে পারি, আমি সেলিং প্রাইস এরকম ভাবে পেতে পারি। আর একটা লজিকও আছে, বলো তো 30% লস মানে কি? কস্ট প্রাইস কত? 100%। আমি কি বলছি? 100% মানে কস্ট প্রাইস, লস মানে কত? 30%, আর সেলিং প্রাইস কত? 70% না? বুঝতে পারছো জিনিসটা? 100%, 30% আর 70%। তাই আমি বলতে পারি 30% ইকুইভ্যালেন্স টু 210, 70% ইকুইভ্যালেন্স টু কত? তাহলে তো একবারে সেলিং প্রাইস পেয়ে যাবো না আমি। কেন? আমি 100% বার করে আবার কেন 70% বার করবো? তার আমি একবারে 70% বার করতে পারি। তাহলে একটা অঙ্ককে অনেকভাবে করা যায়, তোমার চিন্তা ভাবনাটা সঠিক রাখতে হবে, তবেই তুমি সেটা করতে পারো। বুঝতে পারছো সবাই এই জায়গাটায় কেন 70% করলাম? আচ্ছা তোমাকে বলেছে যে 75/4% faces a profit of 30 on selling an article, so find the CP of the article। তাহলে কি করব?
75/4% ইকুইভ্যালেন্স টু কত? 300। বলো সেলিং প্রাইস মানে কত ধরবো? 100%। তাহলে এখান থেকে তুমি 100% বার করো, অ্যান্সার পেয়ে যাবে, বাড়িতে করবে। বুঝতে পারছো? এগুলো কিন্তু অনেক কিছু মাথায় রেখে প্রফিট অ্যান্ড লস, আর এই একটা চ্যাপ্টার করতে যদি পারো তাহলে মোটামুটি তুমি ম্যাথসের ম্যাক্সিমাম জায়গাটা শিখে ফেলেছো। নেক্সট দেখো 11 নম্বর কি বলছে, ইফ সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ এত অফ দ্য কস্ট প্রাইস, প্রফিট কত? দেখো সেলিং প্রাইস কত? কস্ট প্রাইসের 4/5 অফ কস্ট প্রাইস, এটাই তো বলেছে। তাহলে আমরা কি বলতে পারি, সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়ালস টু 5/4। আচ্ছা তোমাদের রেশিও প্রপোর্শন যখন শিখিয়েছিলাম তখন বলেছিলাম না x:y=2:3 হলে x=2 y=3। তাহলে আমি বলতে পারি সেলিং প্রাইস 5 টাকা, কস্ট প্রাইস 4 টাকা, সেলিং প্রাইস 50 টাকা, কস্ট প্রাইস 40 টাকা, সেলিং প্রাইস 500 টাকা, কস্ট প্রাইস 400 টাকা। কিছু ভুল হবে না? একই তো, রেশিও করছি তো। তাহলে আমাকে বলছে প্রফিট কত, তাই আমি যদি সেলিং প্রাইস 5 আর কস্ট প্রাইস 4 ধরি, বলো তো প্রফিট কত? 1 টাকা। তাহলে 1 টাকা প্রফিট হয় কততে? 4 টাকা। কেন? লাভ বা ক্ষতি অলওয়েজ ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে 1/4 ইন্টু 100 মানে অ্যান্সার কত? 25%। আচ্ছা এই অঙ্কগুলোতে তোমাকে কি বলতে পারে, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, প্রফিট অ্যান্ড লস এর রেশিও দিতে পারে যে কোনো একটা। এবার আমি তুমি এখানে কি পেলে, এসপি আর সিপির রেশিও পেলে না এই অঙ্কে? তোমাকে দিতে পারে সিপিআর বা এসপিআর প্রফিটের, এসপিআর লসের, সিপিআর প্রফিটের, সিপিআর লসের একটা রেশিও বলে দেবে, বাকিটা আমরা ইজিলি বার করতে পারবো। যেমন বলছে দ্য রেশিও বিটুইন প্রফিট অ্যান্ড সেল প্রাইস, এই যে বলতে বলতে দিয়ে দিয়েছে প্রফিট বাই সেলিং প্রাইস বলেছে 1/5। তাহলে আমি কি বলতে পারি, প্রফিট কত? 1 টাকা, সেলিং প্রাইস কত? 5 টাকা। বলো তো কস্ট প্রাইস কত হবে? ভেরি গুড, প্রফিট মানে 1 কম মানে 4 টাকা। তাহলে আমি বলতে পারি প্রফিট 1 টাকা, সেলিং 5 টাকা, সিপি 4 টাকা। তাহলে পার্সেন্টেজ কত? 1 টাকা প্রফিট হয় কততে? 4-এ। তাহলে 1/4 ইন্টু 100। ও পার্সেন্টেজ বলেছে, তাহলে কত হবে? 5:4। কিসের পার্সেন্টেজ বলেছে? সেলিং প্রাইস ভার্সেস কস্ট প্রাইস। তাহলে আগে সেলিং প্রাইস পরে কস্ট প্রাইস, আগে সেলিং প্রাইস বলতে 5, কস্ট প্রাইস মানে 4। তাহলে 5:4 হয়ে যাবে আমার অ্যান্সার। ক্লিয়ার? তেরো নম্বর কি বলেছে, 13 নম্বর বলেছে এ প্রফিট অফ 25% ইজ মেড বাই সেলিং অ্যান আর্টিকেল। তাহলে একটা আর্টিকেল বিক্রি করলে 25% প্রফিট হবে। ইফ দ্য সেল প্রাইস ইজ ডবল দেন দ্য প্রফিট পার্সেন্টেজ কত? দেখো কত ইজি, কস্ট প্রাইস কত? 100, 25% লাভে মানে সেলিং প্রাইস কত? 125। বলেছে সেলিং প্রাইস ডবল হয়ে গেছে, তাহলে সেলিং প্রাইস মানে কত হয়েছে এখন? 250। তাহলে প্রফিট কত হয়েছে? 150 টাকা। 150 টাকা। তাহলে 100-এ 150 টাকা মানে 150%। বা তুমি এরকম বলতে পারো, এদিকে তাকাও, প্রফিট কত? 150, কিসের উপরে হয়েছে? 100-তে, পার্সেন্টেজ বার করলে আবার 100-তে গুণ হয়ে যায়, তাহলে কত? 150%। ঠিক, তাহলে 150% প্রফিট। এটা বাড়িতে করবে, এ তো মুখে মুখে করে দিচ্ছি। দেখো 20% প্রফিট করেছে, সেল প্রাইস ডবল হয়েছে, অ্যান্সার কি হবে? 20% মানে 120, তাহলে 240, তাহলে কত? 140% প্রফিট। তাহলে অ্যান্সার 140%, বাড়িতে করো। বলছে ইফ বাই সেলিং অ্যান আর্টিকেল ফর RS60 এ পার্সন লস 1/4 অফ হিজ আউটলে, আউটলে মানে কস্ট, হোয়াট উড বি দ্য গেইন অর লস পার্সেন্ট বাই সেলিং 77? এতক্ষণ ধরে তুমি যে অঙ্কগুলো শিখেছো, একটা অঙ্ক শিখেছো, এত দামে বেচেছি, এত দামে কিনেছি, প্রফিট কত? এখন দুটো অঙ্কের কম্পাইলেশন, এত দামে কিনেছি, এত দামে বেচেছি, কত প্রফিট? এত দামে বেচলে কত প্রফিট হতো? এরম অঙ্ক। এতক্ষণ শুধু এটা করেছো, এই দামে কিনেছি, এই দামে বেচেছি, কত প্রফিট হয়েছে। এখন এই দামে কিনে এই দামে বেচেছি, যদি এই দামে বেচতাম তাহলে কত প্রফিট হতো? তাহলে এর প্রফিট পার্সেন্ট দিয়ে পরের টুকুর ক্যালকুলেশন হবে। সেরকম দেখো, বাই সেলিং অ্যান আর্টিকেল 60, তাহলে সেলিং প্রাইস কত? 60। বলছে এই পার্সন লস 1/7 অফ হিজ কস্ট, মানে কস্ট প্রাইসের কত? কস্ট প্রাইসের 1/7 লস করেছে, তাই না? তার মানে আলটিমেটলি কস্ট প্রাইসটা বেশি না কম? লস করেছে তো, তাই বেশি।
তাহলে আমি ধরে নিচ্ছি সিপি হচ্ছে এক্স টাকা, তাহলে লস কত গো, এক্স এর 1/7, তাহলে x/7, লস হচ্ছে এক্স, তাহলে ও 1/7 লস করেছে, তাহলে এক্স বাই। বলো তো সিপি আর লসের মধ্যে কি সম্পর্ক? এসপি পেতে গেলে সিপির সঙ্গে লস যোগ করলে এসপি হয় নাকি সিপির সঙ্গে লস বিয়োগ করলে এসপি হয়? কনফিউজ হচ্ছে কেন? চলো আমরা একটু করে দেখি। সেলিং প্রাইস মাইনাস সিপি ইকুয়ালস টু কি হয়? প্রফিট হয়। কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ইকুয়ালস টু লস হয়। তাহলে বলো তো সেলিং প্রাইস পেতে গেলে কি হবে? কস্ট প্রাইস মাইনাস লস। ইজি। তাহলে দেখো সেলিং প্রাইস মানে হচ্ছে কস্ট প্রাইস থেকে লস বিয়োগ করলে হয়, তাই কেন কি কস্ট প্রাইস তো বেশি সেলিং প্রাইস থেকে, তাহলে লসটা বিয়োগ করতে হবে না? তাহলে এক্স মাইনাস x/7 ইজ ইকুয়ালস টু কত? সেলিং প্রাইস না? সেলিং প্রাইস কত? 60। তাহলে কত হচ্ছে এটা? 6x/7 ইকুয়ালস টু 60। তাহলে অ্যান্সার কত হচ্ছে? x ইকুয়ালস টু 70। তাহলে আমি কস্ট প্রাইস কত পেলাম? 70। এটাকে এখানে নিয়ে আসলে কি হয়? সিপি মাইনাস এল, আর এটাকে এদিকে নিয়ে গেলে কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে এসপি একটা লাইনে করে দিয়েছি। তুমি কি করলে খুশি হবে বলো? সিপি মাইনাস এল প্লাস এসপি, তারপরে প্লাসটাকে তুলবো, তাই তো করেছি আমি। তাহলে এসপি ইকুয়ালস টু কস্ট প্রাইস মাইনাস এল। ওটা লাভ। তুমি বেশি দামে কিনছো, 10 টাকা লস করছো, তুমি 70 টাকায় কিনেছো, 10 টাকা লস করছো, তাহলে সেলিং প্রাইস কি হবে? 80 টাকা, 60 টাকা। ঠিক আছে, মাঝে মাঝে বেশি সহজে আমাদের কনফিউজ করে দেয়, দেখেছো? এটা বেশি সহজ। আচ্ছা দেখো এবার তাহলে কস্ট প্রাইস 70 পেয়ে গেছো, বলেছে তুমি বেচেছো কততে? 77-এ, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? 7 টাকা প্রফিট কততে? 70-এ ইন্টু 100 করে দাও, কত হবে? 10%। তাহলে আলটিমেটলি 10% কি হবে আমার? লস না প্রফিট? প্রফিট। দেখো বলছে a man sells a number of article RH5 each, মানে প্রত্যেকটা আর্টিকেল 5 টাকা দামে ও বিক্রি করেছে, তার জন্য সে কত টাকা লস করেছে? 20 রুপিস। বলছি 7 টাকা প্রত্যেকটাতে বিক্রি করতে পারতো, তাহলে তার কত টাকা প্রফিট হতো? 10 টাকা। তাহলে নাম্বার অফ আর্টিকেল সে কত সোল্ড করেছে? আচ্ছা বলো তো, এটা তোমার নিউট্রাল জোন 0। তুমি একটা কাজ করছো, বলো তো এটা হচ্ছে -20 আর এটা হচ্ছে +10, বলো তো এর মধ্যে গ্যাপ কত ডিজিটের? 30-এর গ্যাপ না? আচ্ছা বলো তো আমার 10 টাকা লস হয়েছে, আমি 10 টাকা লাভ করলাম, তার মানে অ্যাকচুয়ালি আমি 20 টাকা জাম্প করলাম না? প্রথমে 10 টাকা লসকে ভরপুরি করলাম 10 টাকা, তার মানে 0 হলো, তারপর আরো 10 টাকা লাভ করলাম, মানে আমি 20 টাকা লাভ করলাম। তাহলে লাভ এবং লস এর একটা গ্যাপ তোমাকে বার করতে হবে। আচ্ছা আমি আগে আর্টিকেলটা 5 টাকায় বিক্রি করেছিলাম, এখন আর্টিকেলটাকে আমি বাড়িয়ে 7 টাকা করে দিয়েছি, তার জন্য আমার -20 টাকা লস থেকে +10 টাকা লাভ হয়ে গেছে, মানে আলটিমেটলি আমি কত টাকা লাভ করেছি? 30 টাকা না? মানে আলটিমেটলি গ্যাপটা, এর গ্যাপ ইকুইভ্যালেন্স টু এর গ্যাপ হওয়া উচিত না? 2 টাকা গ্যাপ বাড়িয়েছি মানে এই বিরাট বড় জাম্পটা হয়েছে, তাহলে আমি বলতে পারি 2 ইউনিট ইকুইভ্যালেন্স টু 30। পারি না করতে? এই 30 এটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পেরেছো? 20 টাকা লস হয়েছে মানে -20, 10 টাকা লাভ হয়েছে মানে +10, তাহলে এর গ্যাপটা কত? 30। কেন এই 30-র গ্যাপ হয়েছে? কারণ আমি 2 টাকা বাড়িয়েছি প্রাইসের দাম। বলো এইটুকুতে বুঝতে পারলে কিনা? তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত হবে? 1 ইউনিট ইকুইভ্যালেন্স হচ্ছে 15। তাহলে আমার এই এর যে এটা কিন্তু ইউনিট প্রসেসে বেরিয়ে গেল, অ্যান্সার কত হবে? 15। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 15। দেখো এই যে এইভাবেও বেরোয়, আবার তুমি যদি নর্মালি এটাকে এক্স ধরে করো তাও হবে। তো
তুমি ধরো তোমার আর্টিকেল এক্স, এটা আমি নর্মালি করে দিলাম, ধরো তোমার আর্টিকেল তুমি এক্স ধরছো, সাপোজ এইভাবে না করে তুমি ধরো এক্স ধরছো, তাহলে বলো একটা দাম হচ্ছে 5 টাকা, তাহলে 5টার দাম কত? 5x। আর এখানে তোমার এটা কি 5x কি সেলিং প্রাইস না কস্ট প্রাইস? সেলিং প্রাইস। এদের লস হয়েছে কত? 20 টাকা। সেম সিনারিওতে তোমার সেলিং প্রাইস কত? 7x না? 7x না সেলিং প্রাইস? এবার এতে প্রফিট কত হয়েছে? 10। আচ্ছা দুটো ক্ষেত্রেই কস্ট প্রাইস সেম কি না বলো তো? দুটো ক্ষেত্রেই কস্ট প্রাইস সেম না? আরে আমি আর্টিকেল যখন কিনেছিলাম সেম দামেই তো কিনেছিলাম, আর্টিকেল একই দামে কিনে আমি একবার 5x এ বিক্রি করেছি, একবার 7x এ বিক্রি করেছি। তাহলে আমি বলো তো এখান থেকে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস কি করে পাবো? সেলিং প্রাইসের সঙ্গে লসটা যোগ করলে না বিয়োগ করলে সিপি পাওয়া যায়? সেলিং প্রাইসের সঙ্গে লসটা যোগ করলে কি হয়? আমরা সিপি পাই। আর বলো তো সেলিং প্রাইসের সঙ্গে প্রফিট কি করলে আমরা সিপি পাই? তাহলে সেলিং প্রাইস মাইনাস প্রফিট বিয়োগ করলে আমরা সিপি পাই। দুটো সিপি কে ইকুয়াল করতে পারি, সিপি প্লাস লস, এসপি প্লাস লস ইকুয়ালস টু এসপি মাইনাস প্রফিট। তাহলে এটা কত হবে? 5x প্লাস 20, 7x মাইনাস 10। এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবে 15। একইভাবে আর এর আগে যে আমি x টা ধরলাম, আমি বলেছিলাম না x অলওয়েজ 1 হয়, আমরা ইউনিটারি মেথডে পড়েছিলাম না, x টাকে ক্যান্সেল করে আমরা কি করি? 1ই করি। তার মানে আমি ধরে নিচ্ছি 1 ইউনিট সে কি করেছে? বিক্রি করেছে, তাই না? তাহলে দেখো আলটিমেটলি সেই কি করছো তুমি, 5x মাইনাস 7x ইকুয়ালস টু মাইনাস 10 মাইনাস 20, মানে 7x মাইনাস 5x ইকুয়ালস টু 30, মানে 2x ইজ ইকুয়ালস টু 30। আমরা কি করেছিলাম? 2 ইউনিট ইকুইভ্যালেন্স টু 30, x মানে কি অলওয়েজ 1, তাহলে 1 ইউনিট মানে 15, মানে এক একটা ইউনিট মানে 15টা কোয়ান্টিটি। তাহলে আমরা করে পেয়ে যাচ্ছি 1 ইউনিট মানে 15। বলছে এ ফ্রুট সেলার buys some banana, if he sells it 4 per dozen and loss 20, but when he sells it 6 per dozen gain 14, how many dozens of banana he purchase? করো দেখি এটা কি করে হবে। করো। আচ্ছা এই ডজনটাকে ভুলে যাও, দেখো 4 টাকায়, 4 টাকায় কতগুলো ডজন তো, দেখো 4 টাকায় বিক্রি করলে 20 টাকা লস হয়েছে, 6 টাকায় বিক্রি করলে 14 টাকা লাভ হয়েছে। তাহলে আমি বলতে পারি 2 টাকা বাড়ানোর জন্য 34 টাকা গ্যাপ সৃষ্টি হয়েছে। তাহলে এক মানে কি এক্স, এক্স মানে অত ডজন, তাহলে 17 ডজন আমি কিনেছি। দেখো একটা লাইনও লাগে না অঙ্কগুলো করতে, জাস্ট চিন্তা ভাবনা করলেই হবে। 2 ইউনিট ইকুইভ্যালেন্স টু 34, 1 ইউনিট মানে 17। চলো 18 নাম্বারটা দেখো। বলছে এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য কিনে 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করলো, কেউ বলতে পারবে না অত তাড়াতাড়ি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, বলো? একবারে পারবে না। 4 টাকায় 5টি দ্রব্য কিনেছে, 5 টাকায় 4টি দ্রব্য, দেখো মাথা গুলিয়ে যাচ্ছে না? গুলিয়ে যাচ্ছে না বলো? এই ধরনের অঙ্ক কি করে করবে? হ্যাঁ ঠিক আছে, দেখো এই ধরনের জিনিস করবে, দ্রব্য টাকা এরকম ভাবে লিখবে, এইদিকে দ্রব্য লিখবে, এদিকে টাকা লিখবে, ওই তোমাকে বলে দেবে প্রফিট না লস। কারণ এটা ভাবতে গেলে অনেকটা টাইম চলে যাবে, প্রফিট না লস, প্রফিট না লস, না ভাবার দরকার নেই, দ্রব্য এইদিকে টাকা এইদিকে। প্রথম সিনারি, হ্যাঁ ঠিক আছে আমি জানি প্রফিট হয়েছে, কিন্তু আমি বলছি না ওই যে এতক্ষণ লাগলো না, এতক্ষণে দুটো অঙ্ক হয়ে যাবে, এরকম ভাবার দরকার নেই। এই দেখো 12টি আপেল কিনেছে, 15টি আপেল কিনেছে 12 টাকায়, 12টি আপেল বিক্রি করেছে 15 টাকায়, লাভ না ক্ষতি? বলো একবারে বলো, ভাবা যাবে না, পারবে না, সময় লাগবে মিনিমাম 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে। আমার তো লাগে ভাই, তোমরা যদি তোমার না লাগে তাহলে তুমি সুপার হিরো, আমার লাগে। বাট আমি কি, যেহেতু অঙ্কটা আমাকে সলভ করতে হবে, প্রফিট লস দেখে দরকার নেই, অঙ্কের মধ্যেই প্রফিট না অঙ্কের মধ্যেই লস বলে দেবে। তাহলে প্রথম সিনারিতে বলো দ্রব্য কত? 5টে,
5টা দ্রব্য, তো দেখো 5টি দ্রব্য 4 টাকা, সেই জন্যই বাদিকে দ্রব্য ডান দিকে টাকা। পরেরটাই বলো, টাকা কত 5, দ্রব্য কত 4। ক্লিয়ার হয়ে গেল এটুকু। এবার দেখো অলওয়েজ এটা করার পরে ক্রস মাল্টিপ্লিকেশন হবে। এটা মাথায় রাখবে, প্রথম সিনারিওতে আমি কিনেছি, পরের সিনারিওতে আমি বেচেছি, তাহলে প্রথম লাইন ইকুয়ালস টু সিপি, পরের লাইন ইকুয়ালস টু এসপি। আমরা টাকার কাছেই তো টাকা লিখবো নাকি দ্রব্যের পাশে টাকা লিখবো? টাকার পাশে টাকা লিখবো। তাহলে 4 4 16 আর 5 5 25। তাহলে এই টোটাল সিনারিওতে 16 টাকা আমার কস্ট প্রাইস আর 25 টাকা সেলিং প্রাইস। বলো লাভ না ক্ষতি? প্রফিট। লাভও না ক্ষতি না, বলে প্রফিট। ঠিক আছে, তাহলে লাভ। এবার দেখো কত টাকা লাভ, 25 মাইনাস 16 বাই 25 না 16 নিচে 16। লাভ বা ক্ষতি কিসের উপরে হয়? ইন্টু 100। তাহলে কেন আমি ভাবতে যাব, আমার অঙ্কই বলে দেবে লাভ না ক্ষতি। পরেরটা দেখো কি করবো, বাদিকে দ্রব্য ডান দিকে টাকা। তাহলে কত, 15টি আপেল। 15টি আপেল মানে দ্রব্যের নিচে 12 টাকা। এই অনেকে না একটা ভুল শেখায়, ওরা ক্রস মাল্টিপ্লিকেশন শিখিয়ে দেয়। ধরো আমি যদি বলতাম 12 টাকায় 15টি আপেল, সঙ্গে সঙ্গে ওদের অঙ্ক ভুল হয়ে যেত। ওদের অঙ্ক 15টি আপেল 12 টাকায় কিনে 12টি আপেল মানে বাদিকে আপেলই থাকতে হবে, তবে তোর অঙ্ক মিলবে না। আমার কথা হচ্ছে তুমি উল্টে দাও না, 12 টাকায় 15টি আপেল, আর এদিকে বলছে 12 টাকায় 15টি, মানে 12টা আপেলের দাম 15 টাকা। আমার কোনো প্রবলেম নেই, আমি দ্রব্যের নিচে দ্রব্য লিখবো, টাকার নিচে টাকা লিখবো। বুঝতে পেরেছো? অনেকে এটা কি করে শেখায়, ওদের সূত্র হচ্ছে বাদিকে দ্রব্য থাকতে হবে, ডান দিকে টাকা থাকতে হবে। তাহলে তুমি অঙ্কটা কি করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে ফটাফট অ্যান্সার করে দেবে। আমার দরকার নেই, ডান দিক বাদিক যেখানে দ্রব্য খুশি লেখো, আমি বাদিকে দ্রব্য ডান দিকে টাকা হিসাবে করব। তাহলে প্রথম সিনারিওতে দ্রব্য কত 15, টাকা কত 12। পরেরটাই 12টি আপেল, দ্রব্য 12, এটা 15। আরো শর্টকাট আছে, একটা বার করে নাও, পরেরটা উল্টে দাও। ঠিক আছে, আচ্ছা এটা 15 এটা 12 হলে তাহলে এটা 12 এটা 15ই হবে, তাই না? তা দুটোই কি 12 হবে নাকি? ঠিক, তাহলে অত ভাবতে হবে না। পরেরটা দ্রব্য কি, একটা বার করো, পরেরটা বসিয়ে দাও। তাহলে কি করব, গুণ করব, 12 12 144 আর 15 15 2 2 5। বলো প্রফিট না ক্ষতি? প্রফিট। ব্যাস, তাহলে ইজিলি করে দাও। 2 2 5 মাইনাস 144 বাই 144 ইন্টু 100। বাড়িতে করতে পারবে। হ্যাঁ, এই যে বলেছে এত টাকায় ক্রয় করে এত টাকায় বিক্রি করলাম, তাহলে প্রথম পার্টটা সিপি, পরের পার্টটা এসপি, তাই তো? দেখো যদি এই অঙ্কটা এবার করতে পারবে, 8 টাকায় 7টা কমলা লেবু, 7 টাকায় 8টা কমলা লেবু, পারবে করতে? তাহলে বাড়িতে করবে। যদি এই অঙ্কটা এরকম না হয়ে, দেখো 8 7 7 8 নয়, নাম্বার উল্টে যায়, তাও অঙ্ক হবে। 12 টাকায় 15 টাকায় 12টি, 14 টাকায় 10টি। কারো সামর্থ্য নেই এটা লাভ না লস বলা, ভেবেও বলতে পারবে না, কারণ ডিজিট চেঞ্জ হয়ে গেছে। কি করব আমরা, বাঁদিকে দ্রব্য ডান দিকে টাকা। তাহলে 15 টাকা ডান দিকে, 12 টাকা বাঁদিকে, 14 টাকা ডান দিকে, 10 টাকা বাঁদিকে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন 150, এটা হয়ে যাবে সিপি। আর 12 এবং 14 কত, 12 14 144, 144 আর 24 কত 168। কি দেখো তো, তাহলে এটা হচ্ছে তোমার কি, লাভ না ক্ষতি? লাভ। তাহলে 168 মাইনাস 150 বাই 150 ইন্টু 100 করে ফেলো অ্যান্সার। আচ্ছা সেম পারবে তো, 5 টাকায় 16টি কমলা, 5 টাকায় 12টি। আচ্ছা এইটা কি করে করবে, দ্রব্য আর টাকা, এটা আমি করে দিচ্ছি। এটা একটা শর্টকাট আছে। মাইন্ড কি বলতো, আমি এত প্র্যাকটিস করেছি না, আমার মাইন্ডের সঙ্গে সঙ্গে এটা ক্লিক করে যায়, জানি এটা তো সেই অঙ্ক। দেখো কি, 5 টাকা মানে টাকা 5 আর কমলা কত 16টা, টাকা 5 কমলা কত 12টা। বলতো আগের অঙ্ক থেকে এই অঙ্কের একটা ভ্যারিয়েশন আছে, কি বলতো সেটা, টাকার ভ্যালুটা সেম। তাহলে বলতো সিপি আর এসপি বার করতে পারবে? 5 12 60 আর 5 16 80। অ্যান্সার কি হবে, 80 মাইনাস 60 বাই 60 ইন্টু 100। অ্যান্সার 33 পূর্ণ 1 3। আচ্ছা অঙ্কটাকে আমি এরম ভাবে না করি, যদি আমি এরম ভাবে করি, দেখো এটা কত, 5 ইন্টু 16 মাইনাস 5 ইন্টু 12 বাই 5 ইন্টু 12 ইন্টু 100। এটাই তো করলাম না আমরা অ্যাকচুয়ালি। এই তাকাও এদিকে, কথা একটু কম বলে এদিকে তাকাও। এই জিনিসটাকে আমি এটা বলতে পারি তো, 5 16 80,
5 বারং 60 বাই 60, 5 কমন নিয়ে নাও তো, 16 মাইনাস 12 বাই 12, 5 ইন্টু 100। মানে এই অঙ্কটাকে 16 মাইনাস 12 বাই 12 ইন্টু 100 করলেও হয়ে যায়। মানে কি 16 মাইনাস 12 বাই 12 ইন্টু 100, এটা করলেও হয়। তাই এখান থেকে একটা নতুন ফর্মুলা জেনারেট হয়েছে, কি জানো? লেফট বাই সোল্ড। এই ফর্মুলাটা হচ্ছে লেফট বাই সোল্ড ইন্টু 100, এটাই বলবে তোমার প্রফিট পার্সেন্টেজ। এটা ফর্মুলা, কিন্তু ফর্মুলাটা কোথা থেকে এসেছে দেখো, লেফট বাই সোল্ড মানে কি? এই ফর্মুলা তখনই অ্যাপ্লিকেবল যখন টাকাটা সেম। তাহলে দেখো লেফট বাই সোল্ড মানে কি, তুমি বলো তো, টাকার ভ্যালু সেম, 16টা কলা কি কিনেছিলাম, 12টা বিক্রি করেছি, আমার হাতে কত লেফট? 4, বাট সেল কত? 12টা। তাহলে লেফট বাই সোল্ড মানে কত? 4 বাই 12 ইন্টু 100। এই ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার হয়ে যাবে 33%। অঙ্ক হবে 12 থেকে 13 সেকেন্ডে। তুমি কেন এত করবো? আমি বারবার বলি 20 থেকে 25 বার প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কটা সবাই তোমাকে কি এই দ্রব্য আর টাকা দিয়ে করবে, কিন্তু এই অঙ্কের মধ্যেও অনেক লজিক রয়েছে। লেফট বাই সোল্ড, চলো এই দেখো, এই লেফট বাই সোল্ড এর না কতগুলো প্রয়োগ আছে। হ্যাঁ, তাহলে হবে না। দ্রব্য সমান রেখে কি করে হবে? না সেটা তো আলাদা হয়ে গেল, সেটা তো এমনি নর্মালি তুমি করতে পারবে। তুমি 15টা দ্রব্য 12 টাকায় কিনে 15টা দ্রব্য 12 টাকায়, 14টা দ্রব্য 12 টাকায় বিক্রি করেছো, না দ্রব্যটাকে সেম রাখবে। 15টা দ্রব্য 12 টাকায় কিনে 15টা দ্রব্য 16 টাকায় বিক্রি করেছো, হতে পারে, কিন্তু সেটা লেফট বাই সোল্ড দিয়ে ফর্মুলা দিয়ে হবে কিনা একটু করে দেখতে হবে। যখনই লাইফে কনফিউশন তৈরি হয়ে যাবে না, তখনই দ্রব্য দিকে টাকায় দিকে, গল্প শেষ। চলো তোমারটা করে ফেলি, দ্রব্য বাদিকে টাকায় দিকে। চলো দ্রব্যটাকে সেম রাখছো, দ্রব্যটাকে সেম কত? ধরো 15টা দ্রব্য 12 টাকায় আমি কিনেছি, তাহলে এটা সেলিং প্রাইস। আবার 15টা দ্রব্য আমি 10 টাকায় বেচেছি, তাহলে আমার সেলিং, আমি জানি না প্রফিট না লস। এটা কি হবে আর এটা কি হবে? এটা হবে 150, এটা কত? 12 বারং 144, আর 144 আর হচ্ছে না 150 আর 30, 180, 180। তাহলে তোমার কি হয়েছে? লস হয়েছে। লস হয়েছে বলতে তুমি এখানে যেটা করতে পারো, চলো দেখি এই ফর্মুলায় হয় কিনা। 12 ইন্টু 15 মাইনাস 10 ইন্টু 15 বাই 12 ইন্টু 15 ইন্টু 100। বাট লেফট বাই সোল্ডের কনসেপ্টে কেমন একটা হয়ে যাচ্ছে না, টাকাকে লেফট করা যায় নাকি? সোল্ড 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 সোল্ড, লেফট বাই সোল্ড, লেফট বাই সোল্ড, 5 বারং 60 12, না হচ্ছে না গো। সোল্ড হলো তো 150 হতো, এমনি হয়ে যাবে, সেটা জানি, এমনি হয়ে যাবে। আমি কনসেপ্টটা বলছিলাম, এটা তো এমনি বোঝা যাচ্ছে যে 12 আর 10 তো তোমার এমনি লাভ না লস, এটা তো বোঝাই যাচ্ছে। এটা লস হচ্ছে 2 টাকা 10 টাকায়, 2 বাই 10 ইন্টু 100। আমি এইভাবে জিনিসটাকে বার করার জন্য ওটা বললাম, বুঝতে পেরেছো? এই ধরনের অঙ্ক তো দেবেই না। তাই দেবে কি বলো? কখনোই তো দেবে না। যে 15টা দ্রব্য 12 টাকায় কিনে 15টা দ্রব্য 10 টাকায় বিক্রি করেছি, মানে 2 টাকা লাভ হয়েছে 10 টাকায়, 2 বাই 10 ইন্টু 100, মানে 50%, না 20%। ওটা দেবে না। আমি জাস্ট লেফট বাই সোল্ডের ফর্মুলা হয় কিনা সেটা আমি ওকে বার করার বলছি, ওটা হবে না, আর এই অঙ্ক দেবেও না। আচ্ছা আমি একটু খোঁজার চেষ্টা করছি যে এই লেফট বাই সোল্ডের না আরো কিছু অঙ্ক আমাদের লাস্টের দিকে রয়েছে। যেহেতু লেফট বাই সোল্ডের কনসেপ্ট তোমাকে শিখিয়ে দিয়েছি, তো আমি চলো তো দেখে আসি কোথায় যে লেফট বাই সোল্ড আছে। লেফট বাই সোল্ড, লেফট বাই সোল্ড, লেফট বাই সোল্ড। আচ্ছা 66 নাম্বার অঙ্কটা দেখো তো, 66। Selling price of 20 article is equal to the cost price of 25 article। জিনিসটা কেরকম ভাবে ভাবতে পারো, 20টা আর্টিকেল যে দামে তুমি কিনেছো, 25 আর্টিকেল সেই দামে বিক্রি করেছো, এরকম ব্যাপার না? তাই না? তার মানে আলটিমেটলি তুমি টাকার ভ্যালুটা সেম না, এখানে কেনা বেচা যাই হোক না কেন টাকার ভ্যালুটা সেম। বলো 20টা আর্টিকেল এর সেলিং প্রাইস 25টা আর্টিকেলের কস্ট প্রাইসের সমান, তাহলে বলো তো লেফট কত? লেফট বাই সোল্ড কত? লেফট কত? 5, সোল্ড কত? 20 ইন্টু 100, কত হবে অ্যান্সার? 25% প্রফিট।
তাহলে এই অঙ্কটাও মাথায় রাখতে হবে যে এই ধরনের অঙ্ক লেফট বাই সোল্ড দিয়ে হয়। সেলিং প্রাইস অফ, তোমাকে প্রচুর বার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, সেলিং প্রাইস অফ 12টা আর্টিকেল, কস্ট প্রাইস অফ 15টা আর্টিকেল, কি হবে অ্যান্সার? প্রফিট হবে। আচ্ছা এইটা দেখে প্রফিট না লস সেটা বুঝবে কি করে? এই যে 25 তো বার করে দিচ্ছ, অপশনে 25 লসও থাকবে, 25 প্রফিটও থাকবে, তাহলে প্রফিট না লস কি করে বুঝবে? এটা হচ্ছে, তুমি দেখো এটা মাথায় রাখো যে সেলিং প্রাইস অফ 20টা আর্টিকেল আর 25টা আর্টিকেল হচ্ছে কস্ট প্রাইস, মানে আমি 25টা আর্টিকেল যে দামে কিনেছি মাত্র 20টা আর্টিকেল তার থেকে সেই দামে বেচে দিয়েছি, মানে 5টা আর্টিকেলের দাম আমার কাছে প্রফিট না। বুঝতে পারছো কি বললাম? মানে 25টা আর্টিকেল যে দামে কিনেছি সেই দাম তুলে নিয়েছি 20টা আর্টিকেল বিক্রি করে, তার মানে 5টা আর্টিকেলের দাম আমার প্রফিট থেকে গেছে নিজের কাছে, তাই প্রফিট হবে। বলো সিপি অফ 12টা আর্টিকেল, এসপি অফ 9 আর্টিকেল, ভালো করে ভাবো প্রফিট না লস আগে। দেখো আমি এটা মনে রাখি কি করে, এটা উল্টো সিনারিও, বলো তো সিপি গ্রেটার দেন এসপি হলে লস না লাভ হয়? লস হয়, লস হয়। এখানে দেখো সিপি গ্রেটার দেন এসপি কি হবে? লস হবে। এই পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে এটা তোমাকে কি লজিক শেখাবো, এই পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হয়, যদি সিপি বড় হয় তাহলে প্রফিট হয়, সিপি ছোট হয় তাহলে লস হয়। এটা তুমি 20 থেকে 25 বার প্র্যাকটিস করলে মাইন্ডে আসবে, নাহলে কোথায় কোন মহাসাগরে হারিয়ে যাবে তার কোনো চিন্তাই নেই। আমি এই অঙ্ক 100 বারের উপরে প্র্যাকটিস করেছি, এগুলো আমার মুখস্থ, নাহলে কি করে হুট করে বললাম 66 লেফট বাই সোল্ড। আমি জানি 60-র পরে অঙ্কগুলো রয়েছে, একবার চোখ বললাম অ্যান্সার হয়ে গেল। দেখো তাহলে এটা কি হবে, এটা লেফট বাই সোল্ড, বলো লেফট কত? 3, সোল্ড কত? 9, লেফট বাই সোল্ড ইন্টু 100, তাহলে অ্যান্সার কত? 33.13%। কি গেন না লস? গেন। সিপি বড় হলে প্রফিট হবে এই অঙ্কের ক্ষেত্রে। বা তুমি যদি ভাবতে পারো যে 12টা আর্টিকেল যে দামে কিনেছি 9টা আর্টিকেল বিক্রি করে সেই দাম তুলে নিয়েছি, মানে 3টা আর্টিকেলের দাম আমার কাছে এখনো রয়েছে, সেটাই আমার লাভ। ধরো এই অঙ্কটা নিজের বানানো অঙ্ক, বলেছে 20টা আর্টিকেল এর কস্ট প্রাইস এক্সট্রা আর্টিকেলের সেলিং প্রাইসের তোমার সমান, আমি নিজে বানিয়েছি, এতে তোমার প্রফিট হয়েছে কত? 25%। আমি একটু তোমাকে কি শেখালাম? কস্ট প্রাইস বেশি হলে প্রফিট হয় এই পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে, তার মানে এক্স এর ভ্যালু 20 থেকে কম না ছোট? সরি 20 থেকে বেশি না ছোট? বেশি না কম? কম। কেন? একটু আগে এটাই তো বললাম যে সেলিং প্রাইস কস্ট প্রাইস যদি বেশি হয় তাহলে কি হয়? প্রফিট হয়। তাহলে এক্স এর ভ্যালু কম, তাহলে লেফট বাই সোল্ড করো, লেফট কত? 20 মাইনাস এক্স, কেন আমি একটু আগেই বললাম 20 গ্রেটার দেন এক্স হবে। সোল্ড কত? এক্স না, ইন্টু 100 ইজ ইকুয়ালস টু 25% প্রফিট। এর আগের অঙ্কগুলো তুমি ডিরেক্টলি পার্সেন্টেজ বার করতে, বা তোমাকে পার্সেন্টেজ বলে দিয়েছি এক্স বার করতে হবে, একই তো ফরম্যাট। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বার করো 16। তুমি বলো না দাদা এরকম ভাবে করবো না, তাহলে অপশন টেস্ট করো। দেখো অপশন টেস্ট কত? তুমি 16 ধরছো, তাহলে 20টা আর্টিকেলের কস্ট প্রাইস 16টা আর্টিকেলের সেলিং প্রাইসের সমান, তাহলে প্রফিট হচ্ছে 4/16 ইন্টু 100 মানে 25%, তাহলে অ্যান্সার কত? ঠিকই আছে 16 হবে। দেখো বলছি এ ম্যান বট অ্যান আর্টিকেল 30 ফর এ রুপি, একটা আর্টিকেল 30টা আর্টিকেল কিনেছে 1 টাকায়, আর হাউ মেনি ফর আ রুপি মাস্ট হি সেল টু গেইন 20%। এই অঙ্কের মধ্যে কোনো ডিফারেন্স আছে? বলেছে 1 টাকায় 30টা আর্টিকেল কিনে 1 টাকায় কতগুলো বিক্রি করলে 20% প্রফিট হবে? টাকার ভ্যালুটা সেম আছে না? 1 টাকায় 30টা আর্টিকেল আর 1 টাকায় কতগুলো আর্টিকেল, বলো তো গেন হলে সিপি বড় হয় না এসপি বড় হয়? সিপি বড় হয় এই অঙ্কের ক্ষেত্রে পার্টিকুলারলি। তাহলে 30টা কি করেছে? বট, তাহলে সিপি বড় হবে, তাহলে এসপিটা কি হবে? ছোট হবে, মানে এই 30 থেকে এ ছোট হবে। তা আমি ধরে নিচ্ছি এক্সট্রা আর্টিকেল কি হবে? 30/x ইন্টু 100 ইকুয়ালস টু 20 হবে না? আগের ফরম্যাটের মতো। এবার তুমি যদি এটা মাথায় না আনতে পারো, সত্যি বলছি, যে সিপি না এসপি কোনটা বড় হলে প্রফিট বা লস হয়, তাহলে তোমাকে ভাবতে হবে কি, আচ্ছা
25% যদি প্রফিট করতে হয় তাহলে 20টা আর্টিকেলের কস্ট প্রাইস কম আর্টিকেলের সেলিং প্রাইসে তুলে নিতে হবে, তার মানে প্রফিট করতে হবে, তার মানে এক্সের ভ্যালুটা কম হবে। কতটা সময় লেগে গেল না, 45 সেকেন্ড টাইম চলে যাবে এটা ভাবতে। বাট যদি এটাকে আমি বারবার বারবার প্র্যাকটিস করে এটা মাইন্ডে নিয়ে আসি, এই পার্টিকুলার লেফট বাই সোল্ডের ক্ষেত্রে ইফ সেলিং প্রাইস ইজ গ্রেটার দেন কস্ট প্রাইস ইজ গ্রেটার দেন সেলিং প্রাইস, দেন ইট উইল বি আ প্রফিট। আর কস্ট প্রাইস যদি সেলিং প্রাইস থেকে কম হয় দেন লস হবে। তাহলে আমার হয়ে গেল না, সহজ। এগুলোই প্র্যাকটিস। লজিকটা বুঝে গেলে এবার থিওরি বানাও। বলছে এ ডিসঅনেস্ট শপকিপার সেলস হিজ গুড বা সেলস গুড অ্যাট কস্ট প্রাইস। বলছে দেখো ভাই, যে দামে কিনেছি সেই দামেই দিয়ে দিলাম। তাই মাছের দোকানে যাবে, বলবে দেখুন আমার কস্ট প্রাইস দেখুন, দেখুন এই দামে কিনেছি আপনাকে সেই দামে দিলাম, তাই না? তাহলে এ শপকিপার তাহলে কি ডিসঅনেস্ট শপকিপার। কেউ যদি কস্ট প্রাইসে বিক্রি করে তার মানে বুঝবে সে ডিসঅনেস্ট শপকিপার, কারণ কেউ ওই রোদ্রের মধ্যে বসে নিজে যে দামে কিনেছে সেই দামে তোমাকে কোনোদিন বিক্রি করবে না। একমাত্র একটা সিনারিওতে হতে পারে যেটা প্যারিশেবল গুড, যেটা নষ্ট হয়ে যায়। মাছটা একটার সময় যদি তুমি কিনতে যাও তাহলে মাছ যে দামে সকালে বিক্রি হয়েছে তার হাফ দামে তুমি কিনে নিয়ে আসতে পারবে, কারণ ও জানে এটা বাড়ি, এটা যদি তুমি ও বাড়িতে নিয়ে যায় তাহলে এটা আলটিমেটলি নষ্ট হয়ে যাবে, তো ও লট ফাঁকা করেই বাড়ি যাবে। সেই সিনারিও আলাদা। বাট একদম মর্নিং সকাল 7টার সময় সে কস্ট প্রাইসে বিক্রি করবে, এটা প্রশ্নই আসে না। দেখো কি করছে জানো, এটা ফোর্সড ওয়েট ইউজ করছে, দেখাচ্ছে 1 কেজি বাট দিচ্ছে 900 গ্রাম। তাই তাহলে 1 কেজি ওয়েট ইউজ করছে বাট দিচ্ছে তোমাকে 900 গ্রাম। তাহলে বলো তার গেইন পার্সেন্ট, এটা তো গেইন না লস বুঝতেই পারছো, কি হবে? তার গেইন হবে। তার মানে এই ধরনের অঙ্ক আমরা লেফট বাই সোল্ড দিয়ে করতে পারি। যে কি বলতো, 1000 গ্রাম না দিয়ে আমি দিচ্ছি কত, 900 গ্রাম। কত গ্রামের দ্রব্য প্রফিট করছি আমি, 100 গ্রাম। লেফট আমার কাছে 100 গ্রাম দ্রব্যের প্রফিট আমার পকেটে রয়েছে, সোল্ড করছি কত, 900 ইন্টু 100। সেম কনসেপ্ট না, 30টা আর্টিকেল আর সেই 20টা আর্টিকেলের মতো বা 16টা আর্টিকেলের মতো। তাহলে 100 গ্রাম দ্রব্যের প্রফিট পকেটে রাখছি, 90 গ্রাম দ্রব্যকে বিক্রি করছি ইন্টু 100। এই পুরো লেফট বাই সোল্ড কিন্তু দ্রব্য দিয়ে খেলা হচ্ছে, দেখেছো? 30টা আর্টিকেল, 20টা আর্টিকেল, 30টা আর্টিকেল, 25টা আর্টিকেল বাই লেফট বাই সোল্ড কিন্তু পুরো দ্রব্যেরই খেলা। দ্রব্য কতটা রয়েছে মানে দ্রব্যের টাকা কতটা রয়েছে আমার কাছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। তাহলে এটা তোমাকে কি বলবে, তাহলে এটা 70। আচ্ছা, এই অঙ্কটা তোমাকে আরো পরে করিয়ে দেবো আমরা। এই অঙ্কটা তোমার লেফট বাই সোল্ডের সঙ্গে মিলবে না, বাট এখানে না কিছু অঙ্ক আছে লেফট বাই সোল্ডের সঙ্গে মিলবে, কিন্তু তার আগে কিছু নলেজ না থাকলে হবে না। তাহলে লেফট বাই সোল্ডের কনসেপ্টটা বোঝা গেছে, একটু মাথায় রাখবে। নেক্সট লাস্টের দিকে এই অঙ্কগুলো করালে আবার আমরা করিয়ে দেবো। চলো আমরা আবার ফিরে যাচ্ছি এখানটায়। বলছে দ্য প্রফিট, এই অঙ্কগুলো করে লাস্ট কমপ্লিট করে দেবো। বলছে এ প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল 90 ইজ ডবল লস ইনকার্ড হোয়েন দ্য সেম আর্টিকেল ইজ সোল্ড আরএস এত, হোয়াট ইজ দ্য প্রফিট। এই অঙ্কটা প্লাস দ্য প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল এত ইজ 20% মোর দ্যান লস ইনকার্ড এত এত এত, 20% প্রফিট। বা যদি বলা হয় 25 দ্য প্রফিট আর্ন বাই সোল্ড অ্যান আর্টিকেল ইকুয়াল টু দ্য লস এত, এই অঙ্কটা সেলিং অ্যান এত এত, এই অঙ্কটা এই 26 এই 4টে অঙ্ক সেম টাইপের। এর মধ্যে একটা অঙ্ক ভুল আছে, সেই অঙ্কটা আমাকে একটু খুঁজে বার করতে হবে কোন অঙ্কটা ভুল আছে। হ্যাঁ, প্রথমেরটাই ভুল আছে, 23-এরটা। আচ্ছা 23-এরটা আমরা লাস্টে করবো, 23-এর অঙ্কটা ভুল আছে, এটা আমি ঠিক করে দেবো। আচ্ছা একটা জিনিস ভাবো, আমি প্রথমে 25 নাম্বার অঙ্কটা করছি। বলছে দ্য প্রফিট আর্ন বাই সোল্ড অ্যান আর্টিকেল। তাহলে বলো দুটো সিনারিও, আমি বিক্রি করেছি কত টাকায়, 1920 টাকায়। এতে আমার কি হয়েছে, প্রফিট হয়েছে। প্রফিট সাপোজ x টাকা প্রফিট হয়েছে। বলেছে ইজ ইকুয়াল টু দ্য লস বাই সেলিং। দ্বিতীয় সিনারিও, আমি সেল করেছি 1280 টাকা, এতে আমার কি হবে, লস হয়েছে। বলেছে লসও x টাকা। বলছে দ্য প্রফিট আর্ন বাই সেলিং আর্টিকেল এত ইজ ইকুয়াল টু দ্য লস
সেল এত, মানে এত টাকায় বিক্রি করলে যে টাকা লস হয় এত টাকায় বিক্রি করলে সেই টাকা প্রফিট হয়। এদিকে 20 টাকা প্রফিট, এদিকে 20 টাকা লস, এদিকে 200 টাকা প্রফিট, এদিকে 200 টাকা লস। তাহলে বলো তো এর মধ্যে কমন জিনিসটা কি? কস্ট প্রাইস না? আচ্ছা এই দ্রব্যটা আমি তো যে দামে কিনেছিলাম এই দ্রব্যটা তো সেম দ্রব্য, সেই দামেই তো কিনেছিলাম। তাহলে বলো তো এখান থেকে সিপি কি করে পাবো? সেলিং প্রাইস আর প্রফিটের মধ্যে কি সম্পর্ক? সেলিং প্রাইস মাইনাস প্রফিট ইকুয়ালস টু আমার কি? কস্ট প্রাইস। আর এখানে বলো কস্ট প্রাইস কি? প্লাস, তাহলে এটা কস্ট প্রাইস, তাহলে দুটো কস্ট প্রাইস কি ইকুয়াল করবো? 90 20 মাইনাস এক্স ইকুয়ালস টু 20 80 প্লাস এক্স। এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে না? এক্স এর ভ্যালু যা পাবে সেটাই অ্যান্সার, না অ্যান্সার না সরি, এক্স এর ভ্যালু পরে আরেকটু আছে। এক্সটা কি বেরোবে তাহলে? সিপি না, এক্স সিপি না, প্রফিট। প্রফিট বেরোবে না, সিপি ইকুয়াল করেছো, কত বেরোচ্ছে দেখো তো। ভুল করলাম মনে হয় এটা আমরা। আচ্ছা সিপি তো ইকুয়াল না গো, সিপি আচ্ছা এ তো প্রফিট আর লস ইকুয়াল না, ভুল করেছি আমরা, প্রফিট আর লস ইকুয়াল তো, সেটাকে ইকুয়াল করব, সিপিটা ইকুয়াল করব না, তাহলে আমাদের ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে। ঠিকই আছে এখান থেকেও হয়ে যাবে, একটু কঠিন হয়ে যাবে। বাট দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমি সিপি ধরছি এক্স, এখানেও সিপি ধরছি এক্স, তাই বলো তো এখানে প্রফিট কত? 1920 মাইনাস এক্স, তাই না? আর এখানে বলো তো লস কত? এক্স মাইনাস 1280। তাহলে আমার বলেছে প্রফিট ইকুয়ালস টু কি? লস না? তাহলে আমি বলতে পারি 1920 মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 1280। তাহলে এখান থেকে তুমি এক্সটাকে দিকে নিয়ে আসো, 2x ইজ ইকুয়ালস টু এটাকে দিকে নিয়ে যাও, কত হচ্ছে বাই 2 করো, কত আসবে এটা? তাহলে এটা আসবে 3200, তাহলে এক্স ইকুয়ালস টু 1600। তাহলে আমি এখান থেকে কি বার করে নিলাম? এখান থেকে আমি সিপি বার করে নিলাম, উভয় পক্ষে সিপি সেম। আচ্ছা এটা যদি তোমার সিপি হয়, বলেছে যদি এবার এটাকে আমি 25% প্রফিটে বিক্রি করি তাহলে সেলিং প্রাইস কত? কি করে করব? 1600 এর 125/100 করলে পরে হয় কত? 2000 টাকা। ক্লিয়ার? দেখো তাহলে লস আর প্রফিটের মধ্যে একটা সম্পর্ক বার করছি। দেখো এই অঙ্কের অ্যাডভান্স পোর্শন এটা দেখো, বলেছে সেলিং প্রাইস কত? 1060, বলছে প্রফিট আর্ন বাই সেলিং অফ আর্টিকেল ইন এত, তাহলে এখান থেকে কি পাচ্ছি? আমি প্রফিট পাচ্ছি। আমি সিপি কত ধরছি? আবার এক্স ধরছি। সেম বলছে 20% মোর দ্যান দ্য লস ইনকার্ড বাই সেলিং অ্যান আর্টিকেল, সেলিং প্রাইস কত? 950, সিপি কত? এক্স, লস কত দেখবো। আগেরটার ক্ষেত্রে কি বলেছে? প্রফিট ইকুয়ালস টু লস বলেছে না? তাহলে চলো আমি বার করে ফেলি, প্রফিট কত হবে এখানে? 1060 মাইনাস এক্স, এখানে লস কত হবে? এক্স মাইনাস 950, তাই নয় কি? দেখো আগের অঙ্কটা প্রফিট ইকুয়ালস টু লস বলেছিল, কিন্তু এই অঙ্কটাই বলেছে প্রফিট ইজ 20% মোর দ্যান লস। তাহলে বলো 1060 মাইনাস এক্স, এক্স আর এদিকে কত? এক্স মাইনাস 950। আচ্ছা এই দুটোকে ইকুয়াল করতে গেলে কোনো একটাকে 20% এক্সট্রা করতে হবে না? যেটা লস তাকে যদি তুমি 120/100 করো তাহলে সেটা কার সমান হবে? প্রফিটের সমান হবে না? তাহলে প্রফিট ইকুয়ালস টু লস ইন্টু 120/100, বলেছে প্রফিট লস থেকে 20% বেশি, তার মানে কে বেশি? অ্যাকচুয়ালি এ বেশি। তাহলে একে যদি ইকুয়াল করতে হয় তাহলে আমি কি লসের সঙ্গে 120/100 করতে হবে না? তবে এটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে তুমি কি পাবে? এক্স এর যে ভ্যালু পাবে সেটা কি আসবে? কস্ট প্রাইস বেরোবে, তার 20% প্রফিটে তুমি কি বার করবে? সেলিং প্রাইস। আগেরটার মতো, আগেরটা ইকুয়াল করে তার 25% বার করেছিলে, এটা তুমি ইকুয়াল করে তার 20% বার করবে অ্যান্সার। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে দেখো তো? 1000 আসবে। এখানে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু 1000 আসবে। তাহলে বলো যদি এই আর্টিকেলটাকে 20% প্রফিটে বিক্রি করতে হয় তাহলে সেলিং প্রাইস কত? 1000 এর 120/100 মানে অ্যাকচুয়ালি কত? 1200, তাই তো? 23 এটারও ঠিক করে নাও তো। লেখো দা লস, এখানে লেখো দা লস
আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর RS 450 উল্টে গেছে, হ্যাঁ, লস আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর RS 450 ইজ ডবল দ্য প্রফিট, এখানে প্রফিট করো, is double the profit incurred when the same article is sold for RS 900, মানে লস প্রফিট লস উল্টে গেছে। তাহলে বলো তো এখানে সেলিং প্রাইস কত গো 450, কস্ট প্রাইস কত x, এখানে সেলিং প্রাইস কত 900, কস্ট প্রাইস কত x, বলো এখানে লস হয়েছে, লস মানে কত সিপি মাইনাস এসপি, তো x মাইনাস 450, এখানে প্রফিট মানে কত 900 মাইনাস x, এই তো সিনারিও। দেখো এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে লস হচ্ছে ডবল দেন প্রফিট। তাহলে আমি এই দুটো যদি ইকুয়াল করি x মাইনাস 450 900 মাইনাস x, এই দুটোকে ইকুয়াল করলে আমরা কি করব, কোনটাকে 2 দ্বারা গুণ করব, 900 মাইনাস x ইন্টু 2, একে 2 দ্বারা গুণ করব। তাহলে বলো তো এখানে কত আসছে, এটা 450, এটা হচ্ছে 1800 মাইনাস 2x, তাহলে এটা হয়ে যাবে 3x ইজ ইকুয়ালস টু 1800 প্লাস 450। তাহলে দেখো তো x এর ভ্যালু কত আসছে 750 কিনা, তাই তো আসছে। তাহলে তাহলে আমি কি পেয়ে গেলাম, কস্ট প্রাইস পেয়ে গেলাম 750, এবার বলেছে 25% প্রফিটে বার করো, তাহলে 750 এর 125/100 করলে হয়, ও সরি এই অঙ্কটা 600 বেরোবে এক্স এর ভ্যালু, আমি অ্যান্সার দেখে বলে দিয়েছি এক্স এর ভ্যালু 600 বেরোবে, তাই না, নাকি না, তো না 750 বেরোবে, ঠিকই আছে, এক্স এর ভ্যালু 750 বেরোবে, তাহলে এই অ্যান্সারটা ঠিক নাই। বলেছে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কোশ্চেনটা কি ছিল বলতো, দুটো কোশ্চেন মিক্সিং হয়ে গেছে, সিপি বার করতে বলেছিল, সিপি হচ্ছে তোমার 750, আর যদি বলে না 25% প্রফিটে হবে, তাহলে আমরা কি করে বার করব, 750 এর 125/100 এখান থেকে বার করো, 25/2, মানে একটা পয়েন্টে ভ্যালু চলে আসবে, সিপিটা বার করতে বলেছিল তাই ওটা একবারে বেরোচ্ছে 750, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো একটু করে নাও, তাহলে নেক্সট দিন আমরা যেটা করব, নেক্সট দিন আমরা 27 থেকে শুরু করব।